বিসিবি পরিচালক নাজমুল ইসলাম যখন তামিম ইকবালকে প্রকাশ্যে ভারতীয় দালাল বলেছিল, তখন সকল ক্রিকেটাররা তামিম ইকবালকে তেল দিয়ে তামিম ইকবালের দালালি করেছিল। কিন্তু কোনো পোস্ট আসেনি তানজিম হাসান সাকিবের কাছ থেকে। এরপর নাজমুল ইসলাম যখন কঠিন সত্য তুলে ধরলেন ক্রিকেটারদের, যেসব ক্রিকেটারদের আসলে দেশপ্রেম নামে কিছুই নেই, তারা দেশের সাথে শুধু বেইমানি করে, অথচ তাদেরকেই কোটি কোটি টাকা সব সময় দিয়ে যেতে হয়। এই কঠিন সত্য হজম করতে পারেনি এই তামিম গোষ্ঠী ক্রিকেটীয় দালালরা। এরপর তারা ক্রিকেট বর্জন করে, আর ক্রিকেট বর্জন করে তারা এক হয়ে যায়, আর এক হয়ে গিয়ে তারা বিসিবিকে অস্থির করে তোলে, দেশের ক্রিকেটকে অস্থির করে তোলে। আর এই অস্থির করে তোলার মিশনেও যোগ দেয়নি তানজিম হাসান সাকিব। আর এতে তানজিম হাসান সাকিবের প্রতি ভক্ত সমর্থকদের ভালোবাসা বেড়ে গেছে। কাউরে গুনার টাইম নাই, অনলি অ্যাকশন। তানজিম হাসান সাকিব তিনি দেখিয়েছেন তিনি কারো কথা শুনতে রাজি নন, তার কাছে যেটা সঠিক মনে হয়েছে তিনি সেটাই করেছেন। কারো দালালি করার টাইম নাই, কাউকে তেল দেওয়ার টাইম নাই। নিজের যোগ্যতা থাকলে বাংলাদেশ ক্রিকেট তানজিম হাসান সাকিবকে বেছে নিবে সব সময়। এখন কথা হচ্ছে, মুস্তাফিজুর রহমানকে তো টেনে হিচড়ে সামনে বসাতে পারেনি মেহেদী হাসান মিরাজ। আর মেহেদী হাসান মিরাজ এবং মোহাম্মদ মিঠুন এবার রাগ করেছেন তানজিম হাসান সাকিবের উপরে, কেননা তাদের কথা শুনেনি, তাদের ফোন রিসিভ করেনি, তাদের কোনো কাজেই তানজিম হাসান সাকিব তাদেরকে সাহায্য করেনি, বরং মেহেদী মিরাজ এবং মোহাম্মদ মিঠুনের মতো দালালদের এড়িয়ে গেছেন। আর এটাই কি তানজিম হাসান সাকিবের অপরাধ?